আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসমে আজমের বরকতে ছেড়ে চলে যাওয়া ভালোবাসার মানুষটি এক সপ্তাহের মধ্যে ফিরে এলো। তা নিয়েই আজকের ভিডিও। আজকের ভিডিওটি অনেকেই দেখে অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ। আমি অসহায়ের মতো কেঁদেছিলাম তার জন্য, কিন্তু সে আমার চোখে এত পানি দেখেও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেনি কখনো। কথা দিয়ে কথা রাখেনি। ভালোবাসি বলেছি, অনেক বুঝিয়েছি। আমি ব্যর্থতার বুকে একটু ভালোবাসার জন্ম দিতে পারিনি। তবে হ্যাঁ, আল্লাহর কাছে ঠিকই আমার ভালোবাসা জন্ম নিয়েছিল। আল্লাহ আমার 2 বছরের সংসার এবং 2 বছরের ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন। আমার 2 বছরের সম্পর্ক ছিল। আমরা দুজনেই সমবয়সী ছিলাম। অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। আমার পরিবার না করে দেয়, কারণ সে বেকার, মাত্রই পড়াশোনা শেষ করেছে। তার উপর আমাদের থেকে তার আর্থিক দিক থেকে নিম্নবিত্ত। তবে চাকরি হলে সমস্যা ছিল না। আর আমাকে প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিতে ইচ্ছুক না আমার পরিবার। আমার পরিবারের অন্য কোথাও বিয়ে দেওয়ার এত তাড়া ছিল না, কারণ আমার আর সে দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিলাম। দুজনেই খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম। আমাদের দুজনেরই চাকরি করার খুব ইচ্ছে ছিল। আমাকে বলেছে দুজনেই পড়তে থাকো, পরে দেখা যাবে। কিন্তু ও বিয়ের জন্য আমাকে এমন মানসিক চাপ দিতে থাকে, এমনভাবে ব্ল্যাকমেল করতে থাকে। সে চাচ্ছিল আমরা নিজেরা আলাদাভাবে পরিবারকে না জানিয়ে বিয়ে করে রাখি। তারপর আমি অনেক ভাবনা চিন্তা করে এক পর্যায়ে রাজি হয়ে যাই তার বিয়েটা করতে। তারপর নিজেরা বিয়ে করে যে যার মতো আলাদা থাকি। এখন সে আমাকে মানসিক চাপ দিচ্ছে, বাড়িতে জানিয়ে সংসার শুরু করবে। একই সাথে পড়াশোনা করেছি, সংসার চালানোর মতো সক্ষমতা আপাতত তার নাই। এদিকে সপ্তাহে 4-5 দিন দুবেলার খাবার আমিই রান্না করে দেই, বাজার আমিই করি। এজন্য এখন ইচ্ছা করেই আমার সাথে আগের মতো ভালোভাবে কথা বলে না। তার ভেতরে হঠাৎই এমন একটা পরিবর্তন আসলো। হঠাৎ মানে হঠাৎই এমন পরিবর্তন আসলো যাকে আমি চিনতেই পারছিলাম না। মনে হচ্ছিল আমি আগে কখনোই তাকে দেখিনি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত একটা কথাই বলছিলাম, যে হয়তোবা একজন অপরিচিত মানুষ আমার সামনে। তারপরও তার সব আবদার আমি পূরণ করতাম। তার কাছে আমি বলতাম, তুমি আমাকে 2 টাকার একটা জিনিস দাও, আমি তাতেই খুশি। কিন্তু সে আমার কোনো আবদারই পূরণ করতো না। দিন শেষে ফ্যামিলি থেকেও অবহেলার পাত্র হয়ে গেলাম, স্বামীর কাছেও অবহেলার পাত্র। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, তখন আমাদের ডিভোর্স হয়নি। সে আমাকে আমার বাবার বাড়ি ফেলে রেখেছে। বাবার বাড়ির অবহেলার কথা শুনে, নির্যাতন শুনে বসে রয়েছি তার অপেক্ষায়। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। কিছু তার বন্ধুর কাছ থেকে মাধ্যমে শুনি সে আমার সাথে আর যোগাযোগ রাখতে চায় না, সে আমার সাথে আর থাকতে চায় না। আমাকে নাকি সে ডিভোর্স দিতে চায়। আমাকে নাকি এখন আর তার ভালোই লাগে না। আমি নাকি আগের মতো এখন আর সুন্দরী নেই। আগে নাকি সব আবেগে করেছে, এখন তার সংসারই ভালো লাগে না। তখন আর কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। আমি শুধু সাগরের অতল গহ্বরে ডুবে গিয়েছিলাম। আমি শুধু দৌড়াচ্ছি অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আর এক শূন্যতায়। ভেবেছি একদিন পূর্ণ হব, ভেবেছিলাম সব পাওয়া হবে। ঠিক তেমনি, যে কথা সেই কাজ। আল্লাহর উপর ভরসা রেখে আমি আবার আমল শুরু করি, ঈমানটাকে মজবুত করি, 5 ওয়াক্ত নামাজ আদায় শুরু করি, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করি। 2 রাকাত করে নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। তারপর আল্লাহকে বলি, আল্লাহ তুমি যতক্ষণ না পর্যন্ত আমার ভালোবাসার মানুষকে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না। আল্লাহর সাথে আমার সমস্ত কথোপকথন আমি কখনো লজ্জাবোধ করিনি, কোনো বাধা পাইনি। আল্লাহর সাথে কথোপকথনে প্রার্থনার সময় ছিল আমার একান্ত নিজের, একান্ত সময়। আমি লজ্জা ছাড়া কেঁদেছি শিশুর মতো। সিজদায় গিয়ে আমার অভাবের কথা বলেছি, কোনো রকম দ্বিধা ছাড়া। আমার কেউ কান্না থামার, সান্ত্বনা দেওয়ার কথা বলেনি, তবু আমি শান্ত হয়েছি। তারপর মোনাজাতে আল্লাহর প্রশংসা করে নবীর উপর দুরূদ পাঠ করে শেষ করেছি। আর ছোট্ট একটা আমল করেছি, ইসমে আজম।
এই ইসমে আজমের বরকতে আমার ভালোবাসার মানুষ, আমার সংসার ফিরে পেয়েছি। আমি প্রতিদিন ইসমে আজম পড়তাম। আমি ফরজ নামাজের পর দোয়া করেছি, নফল নামাজের পর দোয়া করেছি, সিজদায় গিয়ে দোয়া করেছি, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করেছি, বৃষ্টির সময় দোয়া করেছি, শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করেছি। আমি ইসমে আজম পড়ে দোয়া করতাম। ইসমে আজমটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমার সংসারটাকে শান্তিময় করে দাও, তুমি আমার ভালোবাসার মানুষটি আগের মতো ফিরিয়ে দাও, আমার ফ্যামিলিকে তুমি আগের মতো ফিরিয়ে দাও। আমি তোমার পাপী বান্দা, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নেই। আমার আবদার তুমি পূরণ করবে না তো আর কে করবে বলো? তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমাকে নিরাশ করো না। তুমি আমার ভরসা। আমার স্বামীর মধ্যে আমার মধ্যে মহব্বত তৈরি করে দাও। সংসারটাকে সুখের স্বর্গ বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করো। হে আল্লাহ, তুমি মহান, তুমি মেহেরবান। ঠিক এক সপ্তাহের মধ্যে শুক্রবার দিনগত রাতে আমি আমার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছি এবং আমার ফ্যামিলিও ফিরে পেয়েছি। এমন মনে হয়েছে আমার যেন আমি স্বর্গের সুখ হাতে পেয়েছি। আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে জীবন বদলে দিতে পারে। আমার বাবা মাকে এমনভাবে ভালোবেসেছে, মনে হয় আমি তার ঘরে নতুন জন্ম নিয়েছি। আর আমার স্বামী আমাকে মাথায় করে রাখছে। সে অনুতপ্ত। সে বারবার আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে। সে বলেছে, তোমাকে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি তোমাকে অবহেলা করেছি। আমাকে তুমি মাফ করে দাও। হাদিসে এসেছে, বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে এবং 70 বার ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে আমি কেন আপনাকে মাফ করে দেব না বলেন? আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আসলে আল্লাহ চাইলে সব কিছুই পারেন, তার অজানা কিছুই না। আমরা এই দুনিয়ায় বসে পাপ করতেছি, কিন্তু উপরে তিনি ঠিকই দেখছেন আমরা আসলে কিও করছি। সঠিক জবাবটা সঠিক সময়ে তিনি দিয়ে দিবেন। আপনি কাউকে ঠকাবেন, আপনি নিজেও ঠকবেন, শুধু সময়ের অপেক্ষা। আমি শুরুতেই ইসমে আজম পড়তাম, প্রতিদিন পড়তাম, আর ভাবতাম ইসমে আজম কি সত্যিই আমার জীবনে কোনো পরিবর্তন আনবে? কিন্তু এখন আমি নিজেই জীবন্ত প্রমাণ। ইসমে আজমের মাধ্যমে আমার জীবনকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, আজ আমার কোনো কিছুর অভাব নেই। যা প্রয়োজন আল্লাহ তাআলা সবই দিয়েছেন। কত দুঃসময় আর সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন মনে হয় আল্লাহ নিজ হাতে যেন সব সমস্যা দূর করে দিয়েছেন। কত বিপদ আপদ এসেছে আমার জীবনে, কিন্তু ইসমে আজমের বরকতে আল্লাহ সব সময় আমাকে রক্ষা করেছেন, সাহায্য করেছেন, ভালোবাসা দিয়েছেন। এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। প্রথমে বলবো সবাইকে যে ইসমে আজম পড়েন। প্রথমে কত কষ্ট হতে পারে, ধীরে ধীরে সবাই টের পাবেন এর মিষ্টতা কতটুকু। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সবসময় মহান আল্লাহর উপর আর নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলে তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে, যতক্ষণ না দোয়া কবুল হয়। আল্লাহ সবাইকে আমাদের সব রকম হারাম ত্যাগ করে ঠিকমতো দিনের পথে চলার ও তাহাজ্জুদ নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবার মনের নেক আশা কবুল করুক, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।